এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি আওয়ামী লীগের সময় ভালো ছিলেন, তো অন্তত পক্ষে তো সেই জায়গাগুলো, যে জায়গাগুলোতে কথা বলার স্বাধীনতা, 1 নাম্বার 2 নাম্বার, কেউ বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে না, কেউ গুম হচ্ছে না, তার বিচার না করে আমাকে আমাকে বলতে দেন, আপনি আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝেছি। আমার কথা আপনি বলতে চাচ্ছেন যে আমরা এই 1 বছরে আমাদের কি পরিবর্তন হচ্ছে সেটা আমি দেখাতে চাচ্ছি। 1 বছর আমরা অগ্রগতি কতটুকু হয়েছে। আমি যেটা দেখছি যে অগ্রগতি আমাদের শূন্য। আমরা যেখানে আপনি যেগুলোতে রেফারেন্স দিচ্ছেন সেটাতে আসতেছি, আমরা দেখছি আমাদের অর্থনীতি, আমাদের সমাজ এবং আমাদের শিক্ষা, আমাদের আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে। আমরা যাকে ক্ষমতায় বসিয়েছিলাম তিনি বিদেশ ভ্রমণে ব্যস্ত, 12 মাসে 14 বার ওনার না গেলে হয় না, এবং আউল ফাউল যত দাওয়াত আসে উনি যান। এই মুহূর্তে উনি বিদেশে আছেন। কি কারণে গেছেন আপনি দেখবেন, 3টা চুক্তি সমঝোতা করার জন্য চলে গেছেন। উনার মতো দেশের যখন এই অবস্থা, উনার তো বিদেশ ভ্রমণ এখন জরুরি হয় নাই। যাই হোক, এটা একটা উদাহরণ ওনার মেন্টালিটি আমি বোঝানোর জন্য। উনি এটা এনজয় করতে এসেছেন। আমরা সংস্কার করছি, কিন্তু বাস্তবে আমাদের কিছুই হয় নাই। আমরা এই আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে আমার বাক স্বাধীনতা আগেও বা হয় না, এখন অভাব নাই। কিন্তু সাধারণ মানুষ কি কথা বলতে পারছে? সাধারণ মানুষ কি তার মত প্রকাশ করতে পারছে? সেটা আপনি দেখতে হবে। সংবাদপত্র কি মত প্রকাশ করতে পারছে? আপনি ব্যক্তিগতভাবে আপনি হয়তো মত প্রকাশ করতে পারছেন, কিন্তু সব নিউজ কি আপনি করতে পারছেন? আমি তো দেখছি যে এখানে হুমকি কম নয়। সংবাদপত্রকে বলা হয়েছে তোমার গলা টিপে ধরবো না, কিন্তু আমার মব লাগিয়ে দেওয়া হয়েছে। ওরা এই কথা বলে কেন? আপনি ফেসিবাদের কথা বলছেন, এখানে বাংলাদেশে কোনো ফেসিবাদী দল ছিল না। আপনি ফেসিবাদ যদি রেফারেন্স দিতে চান, এখানে কোনো ফেসিবাদী নাই। কিন্তু যে কার্যক্রমগুলো হচ্ছে একটার পর একটা, তাহলে কে বড় ফেসিবাদী সেটাই আগামীতে নির্ধারণ করার জন্য এখন হয়ে গেছে। ডক্টর ইউনূস যেখানে আমাদের সমাজকে ঐক্যবদ্ধ করার কথা ছিল, যেখানে আমাদের ওনার উপর আমরা এত ভরসা করেছি যে আমরা বাংলাদেশ সারা বিশ্বে আমাদের নাম করবে, সেখানে আজকে বাংলাদেশের ভিসা দেয় না অনেক দেশ, মানে কাউন্ট করছে না। আমরা এরকম একটা ইন্টারন্যাশনাল ব্যক্তিত্বকে আমাদের সোসাইটিতে বসে আমাদের কি লাভ হলো? আমরা এখন বলা হচ্ছে 15ই আগস্টে কেউ কথা বলতে পারবে না, 15ই আগস্টে কোনো কর্মসূচি নেওয়া যাবে না। কেন? 15ই আগস্ট আপনি এই ইতিহাস থেকে বাদ দিয়ে দিয়েছেন, আপনার সরকারি কর্মসূচি থেকে বাদ দিয়ে দিয়েছেন। কেউ যদি ব্যক্তিগতভাবে 15ই আগস্ট শোক পালন করে, আপনার কি মাথা ব্যথা? আপনি কি কারণে 15ই আগস্ট শোক পালন করতে পারবে না? 15ই আগস্টের সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক? আপনার সরকারের কি সমস্যা হয়ে যাচ্ছে? তো আপনি এখানে ফেসিবাদ তো আপনি কায়েম করছেন, মত প্রকাশের স্বাধীনতা আপনি দিচ্ছেন। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন বা আপনি তার কার্যক্রম নিষেধ করেছেন। সে যদি গ্যাদারিং করে কোথাও যে কর্মসূচি করে, সেটা আপনি বাধা দিতে পারেন, কিন্তু 15ই আগস্ট পালন করা যাবে না, কেউ শোক করতে পারবে না। সেটা তো ফেসিবাদ কি? এটা তো ফেসিবাদের উপরে কিছু। এরকম যদি হতো যে তাহলে জিয়াউর রহমানের শোক দিবসে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারতো যে তোমরা খিচুড়ি বিচরণ করতে পারবে না, তোমরা ফুলের মালা দিতে পারবে না, তাহলে আরেক দল সরকার আসবে, তারা বল আরেকটা ইম্পোজ করবে। তাহলে আমাদের মত প্রকাশ, আমাদের ব্যক্তি স্বাধীনতা সবগুলোই খর্ব হয়ে যাচ্ছে। আমরা যেখানে যাওয়ার কথা, যে আশা করেছিলাম, উনি আমাদের সেটা দিচ্ছেন না। উনি বিদেশিদের কাছে লিজ দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। একবার ঢাকা এয়ারপোর্ট দিতে হবে, একবার চিটাগং পোর্ট দিতে হবে, একবার করিডোর দিতে হবে। উনার স্বার্থ। এবং যদি দেখতাম যে একটা স্বৈরাচারকে হটিয়ে আমরা নতুন ব্যবস্থা তৈরি করছি, আমাদের উন্নতির দিকে যাচ্ছি, যখন সেটা হয় নাই তখনই হতাশা আসছে। তখনই বলা হচ্ছে যে পেছনে যে স্বৈরাচার ছিল সে আসলে স্বৈরাচার না, সে এর থেকে বেটার ছিল।